ওকে, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে জেরোতে আমরা পারচেজ রিলেটেড অর্থাৎ ভেন্ডর ম্যানেজমেন্টের যে কাজগুলো থাকে, ভেন্ডরের সাথে যে কাজগুলো হয় সেগুলো কিভাবে করতে পারবো, ভেন্ডরের ডাটা এন্ট্রি কিভাবে দিতে পারবো, ভেন্ডরের বুক কিপিং কিভাবে করতে পারবো। ওকে, এর আগে আমরা দেখেছিলাম হচ্ছে সেলস রিলেটেড মানে কাস্টমার রিলেটেড সব কাজগুলো দেখেছিলাম। আজকে আমরা দেখব ভেন্ডর রিলেটেড। ওকে, পারচেজ। হ্যাঁ, এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই বিজনেস থেকে পারচেজ সেন্টারে আসতে হবে। এখানে আছে বিলস টু পে, পারচেজ অর্ডার আর পারচেজ ওভারভিউ। এই পারচেজ ওভারভিউতে গেলে আমরা ফুল পারচেজের ডিটেল সবই পাবো। এখানে সংক্ষেপে দেওয়া আছে বিলস টু পে আর পারচেজ অর্ডার। আমরা এখানে শুরু করব পারচেজ অর্ডার দিয়ে। এর কারণটা হচ্ছে কি, আমরা এর আগে সেলসের ক্ষেত্রে দেখছি, আমরা সেলসের ক্ষেত্রে দেখছি সেটা হচ্ছে যে আমরা ইনভয়েস ইনভয়েস করার আগে আমরা করেছি কোড। কোড করে সেটাকে আমরা ইনভয়েসে কনভার্ট করছি। কোড জিনিসটা কি? কোড জিনিসটা হচ্ছে কোন একটা সেলস যেটা কনফার্ম না, এখন পর্যন্ত ইনভয়েসে কনভার্ট হয় নাই, সেটা রেকর্ড রাখা। হ্যাঁ, সেম জিনিসটা এখানে পারচেজ অর্ডার। পারচেজ অর্ডার বলতে যখন কাস্টমার জন্য আমি কোড করব, তখন কাস্টমার আমার নামে করে পারচেজ অর্ডার। ঠিক উল্টোটা। ওকে, এখন আমরা ভেন্ডরের যে কাজগুলো, আমরা পারচেজ করার সময় যে কাজগুলো, তার শুরু করব আমরা পারচেজ অর্ডার দিয়ে। হ্যাঁ, তো যার কারণে আমরা যেটা করব, বিজনেস থেকে আমরা সেলস পারচেজ ওভারভিউতে যেতে পারি অথবা পারচেজ অর্ডার সরাসরি যেতে পারি। আর পারচেজ ওভারভিউটা একবার দেখে আসি। ওকে, পারচেজ ওভারভিউতে আসলে আপনি এরকম একটা সেন্টার পাবেন। এই সেন্টারে এই যে প্লাস নিউ, এখানে ক্লিক করলে আপনি পারচেজ অর্ডার, বিল, রিপিটিং বিল, ক্রেডিট নোট সবই করতে পারবেন। হ্যাঁ, এখান থেকেও যাওয়া যাবে, অথবা আপনি এখান থেকে সরাসরি পারচেজ অর্ডারেও যেতে পারবেন। আমরা আরেকজনকে যখন পারচেজ অর্ডার দিব, তখন আমরা এইভাবেও দিতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এখানে আসলে দেখেন, এখানে ঠিক সেলসের মতোই সব জিনিস আছে, অল, ড্রাফট, অ্যাওয়েটিং, অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভ, বিল্ড। হ্যাঁ, এখানে এসে যদি আমরা একটা পারচেজ অর্ডার ক্রিয়েট করতে চাই, কাউকে যদি কোনো অর্ডার দিতে চাই, তাহলে আমরা নিউ পারচেজ অর্ডারে ক্লিক করব। ওকে, দেখেন এখন নিউ পারচেজ অর্ডার, এখানে একটা ফর্ম চলে আসছে। এই ফর্মে প্রথমে আমাকে দিতে হবে আমার কন্ট্যাক্ট থেকে যাকে আমি আমার একজন ভেন্ডর হিসেবে সিলেক্ট করতে চাই, বা ভেন্ডর যিনি আছেন তার নামটা এখানে আমাকে প্রথমেই দিয়ে নিতে হবে। ধরেন আমি একটা নাম দিই, পল। হ্যাঁ, পল। এর সাথে আমার লেনদেন হচ্ছে, আমি পারচেজ অর্ডারটা দিছি 1 তারিখ। ডেলিভারি ডেট আপাতত না দিলেও চলবে, অসুবিধা নাই। আচ্ছা, এইখানে আমি আইটেম সিলেক্ট করব। হ্যাঁ, আইটেম কি কি দিচ্ছি, আমি এইচপি এলিট বুকস দিচ্ছি, আর লেনোভো একটা দিই। হ্যাঁ, এই দুইটা আইটেম আমার থাকছে। আমি ধরেন এইটা আমি নিতে চাই 4টা, এটা আমি নিতে চাই 5টা। ওকে, এখন এখানে আমার ট্যাক্স সিলেক্ট করে দিতে হবে। ট্যাক্স এখানে এর আগে আমরা দিয়েছি সেলস ট্যাক্স, এবার দেবো আমরা পারচেজ ট্যাক্স। এবারে কিন্তু আমরা কিনবো। হ্যাঁ, কেনার জন্য আমার পারচেজ ট্যাক্স সিলেক্ট করতে হবে। এখন এখানেও দেখেন ওই কোর্টের মতো ডিসকাউন্টের অপশন আছে। যদি আমরা ডিসকাউন্ট দিয়ে এখানে ধরেন 5 দিলাম, তাহলে 5 টাকা ডিসকাউন্ট পাবেন। ও সরি, এখানে ডিসকাউন্ট পার্সেন্টেজ দেওয়া আছে। এখানে সরাসরি এখানে হচ্ছে, ওখানে যেমন আপনি 5 দিলে 5 টাকা, আর 5-এর পরে যদি আপনি পার্সেন্টেজ দেন তাহলে 5%, কিন্তু এখানে আপনার পুরোটাই চলে আসবে পার্সেন্টেজে, এখানে ভ্যালুতে দেওয়ার অপশন নাই। এখন যদি আপনার বলে 100 টাকা ডিসকাউন্ট দিতে হবে, তাহলে 100 টাকা পার্সেন্টেজে কত আসে সেটা আপনি এখানে দিতে পারবেন। ওকে, আমি ধরেন এখানে 1% ডিসকাউন্ট দিলাম। হ্যাঁ, এটাতে ডিসকাউন্ট দিলাম না। ঠিক এইটা করে আপনি এখানে দেখেন অটোমেটিক আপনার পারচেজ পিও নাম্বার চলে আসছে। হ্যাঁ, এটাকে আপনি অ্যাপ্রুভ করতে পারেন, অথবা এটাকে আপনি সেভ করে রাখতে পারেন। সেভ করে রাখলে কি হবে, ড্রাফটে থাকবে। হ্যাঁ, এটা আমি সেভ করি, ফার্স্টে সেভ করলাম। দেখেন, এখন এই পারচেজ অর্ডারটা আমার ড্রাফটে আছে। ওকে, এখন আমি ড্রাফটে রাখলাম। এরপরে যদি
নেট ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এটা তো আমার আসলে কিছু করার নাই, নেট তো আমার হাতে নাই। আহ, আচ্ছা, আর একবার দেখি। নেট আসলে ইদানিং সব দিকেই ডিস্টার্ব। ফোন ডিসকানেক্ট করে একবার কানেক্ট করলে হয়তো বা ঠিক হতেও পারে। ওকে, আচ্ছা আমরা ক্লাসটা কন্টিনিউ করি, এর মধ্যে যদি আবার কেউ দেয় তাহলে দেখা যাবে। ওকে, আমরা যেখানে ছিলাম পারচেজ অর্ডার আমরা ক্রিয়েট করছিলাম, এটা আমরা সেভ করলাম। সেভ করলে এটা থাকবে ড্রাফট অপশনে। হ্যাঁ, অলে গেলে সবই পাবেন, অলে গেলে সব দেখাবে, বাট এটা এখন এই মুহূর্তে আছে ড্রাফটের পাশে ওয়ান আছে, ড্রাফট অপশনে আছে, মানে আমি এটা এখন লিখে রেখেছি। আমি এখন যেটা করব, আমি ধরেন আমার বসকে দেখাবো যে এটা ওনার নামে একটা পার্চেজ অর্ডার দিতে যাচ্ছি পলের নামে, একটু দেখবেন কিনা। উনি ধরেন ওপেন করে দেখলো, এটা ওপেন করে দেখলো কি কি অর্ডার দিব আমরা। লেনোভো আর এইচপি এলিট বুকস। আচ্ছা, লেনোভো এইচপি বললো হ্যাঁ ঠিক আছে, ওকে। উনি যেটা করলেন, উনি এখান থেকে ধরেন অ্যাপ্রুভ করে দিবেন, অথবা অ্যাপ্রুভ অ্যান্ড অ্যানাদার করতে পারেন বা অ্যাপ্রুভ করতে পারেন। উনি এটা অ্যাপ্রুভ করে দিলেন যে হ্যাঁ ঠিক আছে এটা ওকে। এখন যেটা, ওকে ওকে, এখন যেটা হবে দেখেন, এইটা চলে আসলো অ্যাপ্রুভ অপশনে। হ্যাঁ, এটা যদি আবার শুরুর থেকে দেখাই, আমি পারচেজ অর্ডারে যাই, দেখেন পারচেজ অর্ডারে গেলে আমার প্রথমে আমি একটা এখান থেকে প্লাস নিউ দিয়ে ক্রিয়েট করছি, ক্রিয়েট করে সেভ করছি, ড্রাফটে ছিল। এরপর আমার বস ওপেন করে অ্যাপ্রুভ করে দিছে, যার কারণে এটা অ্যাপ্রুভ অপশনে আছে। হ্যাঁ, যে এই পারচেজ অর্ডারটা অ্যাপ্রুভড, ঠিক আছে। এখন এটাকে আমরা ওপেন করি, ওপেন করলাম। এখন দেখেন এইটা আমি সেন্ড করতে পারি, এটা আমি যাকে আমরা যখন ইয়ে করেছি কি বলে এটা, কাস্টমার এন্ডে কাজ করেছি, তখন কিন্তু আমরা এরকম পিওর একটা দিয়েছিলাম যে পার্চেজ অর্ডার পেয়েছি। আমি ধরেন এটাকে সেন্ড করব, সেন্ড করব কোথায়, আমার ইমেল অ্যাড্রেসটা দিই। ওকে, এটাকে আমি সেন্ড করলাম। তাহলে এটা কি হলো, আমার যে ভেন্ডর, আমার যে সাপ্লায়ার, উনি এটা পেয়ে গেলেন ওনার ইমেলে। হ্যাঁ, ওকে। তো এখন সেন্ড করলে কি হলো, উনি এটা পেয়ে গেলেন। আমরা এখন ইমেলটা ওপেন করে দেখি যে এটা আসলে কেমন দেখায়। এই যে পারচেজ অর্ডার ফ্রম, এটা চলে আসছে। এটা যদি আমি ওপেন করি, তাই দেখেন, হাই পল, এটা পারচেজ অর্ডার তোমার নামে একটা করেছি, তুমি এটা অর্ডারটা পেয়েছো কিনা। আমি ওপেন করে দেখলাম যে ঠিক আছে, এরকম একটা পারচেজ অর্ডার পেয়েছি। এখন এইরকম একটা পারচেজ অর্ডার পাওয়ার পর আমি যখন এটা সেল করব বিক্রির উদ্দেশ্যে, তখন কি করব, তখন আমি একটা কোড করব এটার এগেনস্টে। হ্যাঁ, যে এইটা উনি পারচেজ অর্ডার দিছে, অর্ডারটা এখনো কনফার্ম করে নাই, বাট এটা নিতে চায়। আমি এটা আমার সিস্টেমে সেম একটা জিনিস কোড করে রাখবো, যে উনি অর্ডার কনফার্ম করলে আমি এটাকে ইনভয়েস করব। ওকে, আর উনি কি করবেন, আর এই মুহূর্তে কি করব, আমরা করব বিল। ওকে, তাহলে পারচেজ অর্ডার কনফার্ম করলাম আমরা। এখন ধরেন আমার যদি এমন আম, মানে ইয়ে হয় যে ধরেন আমার পারচেজ অর্ডার দিছি, এখন আমি এটা বিল করব সরাসরি, তাহলে মার্ক অ্যাজ বিল এখানে ক্লিক করলে পুরোটাই বিলে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, আর উনি কি করবেন, উনি আমার জন্য ইনভয়েস করবেন, ইনভয়েস বিল, মানে ওদিকে কোড হলে এদিকে হবে পারচেজ অর্ডার, ওদিকে ইনভয়েস হলে এদিকে হবে বিল। ওকে, এখন ধরেন আমি আবার শুরু থেকে দেখাই, দেখেন এখন কি ছিল, অ্যাপ্রুভ, মানে প্রথমে আমরা করেছি ড্রাফটে ছিল, তারপর আমার বস অ্যাপ্রুভ করলো এবং আমি সেটা এই যে সেন্ড অপশনে দেখেন এটা সেন্ড হয়ে আছে, তার মানে আমি এটা আমার কাস্টমারকে বা আমার যে সাপ্লায়ারকে পাঠিয়েছি। সাপ্লায়ার আমার নামে একটা কোড করলো, করে রেখে দিল। আমি এখন যেটা করলাম যে এটা ওনাকে কনফার্ম করব। এখন ধরেন এটা যদি আমি ওপেন করি, কনফার্ম করতে গিয়ে আমি এটাকে যেমন
কোড থেকে ইনভয়েস করতে গেলে সেখানে এডিট করা যায়, যে কম বেশি করা যায়। আমি এখানে চাইলে এটা কম বেশি করতে পারবো। সেটা কিভাবে? এই অপশনে যাব, কপি টু, এই যে কপি টুতে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমি এটা কি করব, আমি এটা বিল করব, কারণ আমি তো অলরেডি পারচেজ অর্ডার করেছি। আর ইনভয়েস তো আমি করবো না, ইনভয়েস করবে উনি, যিনি আমার সাপ্লায়ার, উনি সেল করতেছে। আমি যেহেতু পারচেজ করতেছি, আমি এটা করব বিল। এখানে বিলে ক্লিক করব, ক্রিয়েট ড্রাফট। ওকে, দেখেন এখন যদি আমার এডিট করার প্রয়োজন পড়ে, যে আমার ফাইনাল কনফার্মেশন হচ্ছে আমি এটাও 5টা নিব, তাহলে আমি এটা কপি টু বিলে গিয়ে এডিট ড্রাফটে গিয়ে আমি এটা ফাইনালি এটা কনফার্ম করব যে আমি এটা ফাইনালি কটা নিচ্ছি। হ্যাঁ, নিয়ে আমি যদি এটাকে সেভ করি, তাহলে কোথায় থাকবে? এটা আমার বিলের ড্রাফটে থাকবে। বিলের ড্রাফটে এতক্ষণ ছিল কোর্টে, কোর্ট থেকে, সরি এতক্ষণ ছিল পারচেজ অর্ডারে, পারচেজ অর্ডার থেকে আমরা বিলে নিয়ে আসলাম। এখন দেখেন এই যে বিলের প্রিভিউটা দেখাচ্ছে। ওকে, আচ্ছা, বিলের প্রিভিউতে দেখাচ্ছে, দেখেন এটা ড্রাফটে আছে। এর আগে আমরা যদি পারচেজ ওভারভিউতে যাই, একটু ব্যাকে গিয়ে দেখে আসি। পারচেজ ওভারভিউতে গিয়ে আমরা যাব হচ্ছে পারচেজ অর্ডারে। পারচেজ অর্ডারে গিয়ে যদি আমি সি অলে দেই, পারচেজ অর্ডারে দেখেন আমরা ফার্স্টে ছিল এটা ড্রাফটে, অ্যাওটিং অ্যাপ্রুভাল অ্যাপ্রুভ ছিল। তারপরে যখন আমরা কপি টু বিল করলাম, তখন কিন্তু এটা চলে গেছে বিল্ড। এটা আর পারচেজ অর্ডারে নাই, এটা বিল্ড হয়ে গেছে, বিলে চলে গেছে। যার কারণে আমরা কি করব, আমরা পারচেজ ওভারভিউ থেকে আমরা চলে আসবো যে বিলে। হ্যাঁ, এই বিলে গিয়ে আমরা দেবো সি অল। এখন দেখেন পারচেজ অর্ডার থেকে আমি যখন অর্ডারটা কনফার্ম করছি, একটা বাড়াই দিয়ে কনফার্ম করছি, যার কারণে আমরা কপি টু বিল করছি, বিল করে ড্রাফট ক্রিয়েট করে আমরা এটা করছি। এখন দেখেন ড্রাফট আমরা সেভ করে রাখছি, এখনো কিন্তু এটা বিলে কনফার্ম হয় নাই, আমরা সেভ করে রাখছি। এখন ধরেন আমি এই যে সেভ করা বা ড্রাফটেও যদি আসি, এখানে ড্রাফটে এটা দেখাবে। আমি এটাকে ওপেন করলাম, ওপেন করে আমার বসকে দেখাইলাম যে এইটা তো আমি বিল করতে চাচ্ছি, এটা ড্রাফট করে রাখছি, দেখেন ঠিক আছে কিনা। আপনি বলছিলেন একটা বাড়াই দিতে, আমি বাড়াই দিছি। হ্যাঁ, উনি বললেন ওকে ফাইন, এটা অ্যাপ্রুভ। তখন আমরা আগে সেভ করে রাখছিলাম, এটা আমরাকে অ্যাপ্রুভ করব। এটা অ্যাপ্রুভ এর আলাদা করা যায়, একটা হচ্ছে অ্যাপ্রুভ। অ্যাপ্রুভে ক্লিক করলাম, তার মানে আমার এই বিলটা কনফার্ম হয়ে গেল। ডিউ ডেট, ও আচ্ছা আচ্ছা, সরি সরি, এখানে একটা ভুল হয়েছে। সেটা হচ্ছে এই যে ডিউ ডেট, অবশ্যই একটা ডিউ ডেট দিতে হবে, এটা কতদিনের মধ্যে পেমেন্ট হবে। হ্যাঁ, এই ডিউ ডেট দিয়ে আমরা অ্যাপ্রুভ করব। দেখেন এখন কি হলো, এখন কিন্তু আমার এই যে মানে অ্যাপ্রুভ করা মাত্রই এটা কিন্তু আমার বিলে কনভার্ট হয়ে গেল। বিলে কনভার্ট হওয়া মানে হচ্ছে আমার অ্যাকাউন্টস পেয়েবলে এই টাকাটা যোগ হয়ে যাবে। অ্যাকাউন্টস পেয়েবল, এটা আমার দায় ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, আর এই যখন আমি বিল করলাম, অ্যাকাউন্টস পেয়েবলে ক্রিয়েট হলো, উনি কি করবে, আমার ভেন্ডর উনি করবে কি, যেহেতু উনি বিক্রি করছেন, উনি করবেন এটাকে ইনভয়েস। ইনভয়েস করা মাত্র ওনার অ্যাকাউন্টস রিসিভেবল এই টাকাটা যোগ হয়ে যাবে। ওকে, এখন দেখেন আমরা যদি এটাকে এখন পেমেন্ট দিতে চাই, যে আমরা এইটা তো কিনে ফেলছি, প্রোডাক্ট চলে আসছে। আচ্ছা, শুরুর থেকে দেখে বিলস টু পে, বিল সেন্টারে যাই। বিল সেন্টারে গেলে দেখবেন, দেখেন এখানে অ্যাওয়েটিং পেমেন্ট, এটা এতক্ষণ ছিল ড্রাফটে, অ্যাপ্রুভ করেছি, তারপর অ্যাওয়েটিং পেমেন্টে চলে আসছে। এখন যদি আমি এটাকে ওপেন করি, তাহলে ঠিক ওই বিলটাই দেখা যাবে এখানে। এই বিলটাই, যে 5টা 5টা 10টা কিনছি, এই বিলটাই। হ্যাঁ, এখন যদি আমি এটাকে পেমেন্ট করতে চাই, 8 মার্চ ধরেন আজকে আমি পেমেন্ট করব, বাট আমি পেমেন্ট করব পার্শিয়াল। আমি ধরেন ওনাকে বললাম যে ভাই আপনি এখন 1500 টাকা নেন, বাকি টাকাটা আমি আজকেই আবার বিকেলে দিয়ে দিব। তাহলে মানে আমি দেখাচ্ছি পার্শিয়াল পেমেন্ট করা যাবে কিনা। পেইড ডেট আজকে, পেইড ফ্রম, আমার এখানে দেখেন 2টা ব্যাংক আছে, আমি কোথা থেকে দিতে, একটা ক্যাশ অ্যাকাউন্ট আছে, একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, আমি কোনটা থেকে দিতে চাই, ধরেন আমি ব্যাংক থেকে দিয়ে দিছি। ঠিক আছে, রেফারেন্স কি দেব, রেফারেন্স ধরেন আমি ওই পিওর এগেনস্টে দিলাম, একটা পিওর নাম্বার দিলাম, এই পিওর এগেনস্টে আমি এটার পেমেন্টটা করছি। হ্যাঁ, অথবা আপনি হচ্ছে এই বিল পিও, এটাও রেফারেন্স হিসেবে দিতে পারেন, এইটা রেফারেন্স হিসেবে দিতে পারেন। এই এই পেমেন্ট বিলের এগেনস্টে আমি এটা করেছি। তাহলে অ্যাড পেমেন্টে জাস্ট আমি ক্লিক করে দিব।
তাহলে কি হবে, আমার এই ব্যাংক থেকে এই টাকাটা কেটে যাবে, মানে এখানে রেকর্ড করবো আর কি, কেটে যাবে, এবং আমার যে অ্যাকাউন্টস পেয়েবল ছিল সেই অ্যাকাউন্টস পেয়েবলে এই টাকাটা কমে যাবে। বাট এটা কিন্তু ফুললি পেইড হয় নাই, এটা কিন্তু এখনো অ্যাওয়েটিং পেমেন্টেই থাকবে। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত ফুল পেমেন্ট হবে না, দেখেন পেইড বলছে 1500 আর ডিউ এখনো 209.07, এই টাকাটা পেমেন্ট না হওয়া পর্যন্ত এইটা অ্যাওয়েটিং পেমেন্টেই থাকবে। আমি ধরেন আবার ওপেন করলাম, ওপেন করে আমি এখানে পেইড ডেট আজকেই, পেইড ফ্রম ধরেন বাকি টাকাটা আমি ক্যাশে দিলাম, ঠিক আছে, আর আমার রেফারেন্স নাম্বার ওইটাই, আমি যদি অ্যাড পেমেন্ট করে দেই তাহলে আমার অ্যাকাউন্টস পেয়েবল 0 হয়ে যাবে এবং আমার এখানে ফুল পেইড অপশনে চলে আসবে। দেখেন আমার কিন্তু অ্যাওয়েটিং পেমেন্ট আর নাই, আমি যদি পেইডে যাই, পেইডে গেলে পাবো এই যে ফুল পেইড। হ্যাঁ, ওকে, তো আমরা এখানে কি দেখলাম, আমরা একটা পারচেজ অর্ডার করতে পারবো, সেই পারচেজ অর্ডার থেকে আমরা এটাকে বিলে কনভার্ট করতে পারবো, বিলে কনভার্ট করে সেটার পেমেন্টও নিতে পারবো। ওকে, এখন ধরেন যে আমার এটা পুরনো কাস্টমার, আমার এখানে তার নামে মানে পারচেজ অর্ডার করার দরকার নাই, তাকে আমি ওভার ফোনে বললেই প্রোডাক্ট পাঠিয়ে দেয়। তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি বিল করব, বিল, এই যে বিজনেস থেকে আমি বিলস টু পে এখানেও ক্লিক করতে পারি, অথবা আমি পারচেজ ওভারভিউতেও ক্লিক করতে পারি। পারচেজ ওভারভিউতে এসে যে প্লাস নিউ এখানে যদি ক্লিক করি, এই ড্রপডাউনে ক্লিক করলে এই যে বিল, হ্যাঁ, এই বিলে ক্লিক করলে যা আসবে ওই বিলস টু পেতে ক্লিক করলেও তাই আসবে। এই যে এটা আসলো না, আমি যদি সরাসরি বিলে গিয়ে, সরি বিজনেসে গিয়ে বিলস টু পেতে ক্লিক করি, এই যে এখানে আসবে, হ্যাঁ, এখান থেকে নিউ বিল, সেম জিনিস। ওকে, আচ্ছা, এখন যেটা করব যে আমরা সরাসরি একটা বিল করব, এর আগে তো পারচেজ অর্ডারটাকে বিলে কনভার্ট করছিলাম, এবার হচ্ছে সরাসরি বিল করব। বিল করব কার নামে, এই নামে তো আছে, আচ্ছা বিল করব ধরেন পলের নামে একটা বিল করি। ওকে, এই বিলটা ধরেন আমার ছিল 3 তারিখে, আমি আজকে রেকর্ড করছি। হ্যাঁ, ডিউ ডেট হচ্ছে মার্চের 31 তারিখ, রেফারেন্স ধরেন একটা পিও নাম্বার আমি দিয়ে দিলাম। ওকে, ওকে, এখন আসেন আইটেম কি ছিল, সরাসরি বিল করছি। হ্যাঁ, বিল মানে হচ্ছে বাকিতে ক্রয়, বিল নামে বিল মানে হচ্ছে বাকিতে ক্রয়, ইনভয়েসের উল্টাটা। হ্যাঁ, ধর আমি এটা কিবোর্ড নিলাম, এটা নিলাম, আর এটা নিলাম। হ্যাঁ, এটা নিলাম ধরেন আমি 5টা, এটা নিলাম আমি ধরেন 9টা, আর এটা নিলাম ধরেন আমি 10টা। আচ্ছা, এখন আমার ট্যাক্স রেট বসাতে হবে পারচেস ট্যাক্স, অলওয়েজ কেনার সময় পারচেস ট্যাক্স। ওকে, পারচেস ট্যাক্স বসাইলাম, এখন এটা আমার হলো টোটাল। হ্যাঁ, এখন আমি আর সেভ করবো না, এখন যেহেতু আমি জানি সরাসরি আমি অ্যাপ্রুভ করে দিব। অ্যাপ্রুভ করলে এই বিলটা কিন্তু আমার সব জায়গায় ইম্প্যাক্ট ফেলে দিল। হ্যাঁ, সব জায়গায় আমার এটার ইম্প্যাক্ট ফেলে দিল, অ্যাকাউন্টস পে বলে এটা চলে গেল। ওকে, এখন যদি আমি এটার পেমেন্ট করতে চাই, হ্যাঁ, পেমেন্ট করতে চাইলে পেমেন্ট কিভাবে দেখাবো, ধরেন আমি আবার এখানে তো নিচে দেখাতেই পারবো, আমি পারচেজ ওভারভিউ থেকে এসে আবার দেখাচ্ছি, বিলস টু পেতে চাই। বিলস টু পেতে গেলে আমি একটা অ্যাওয়েটিং পেমেন্টে, এখানে পেমেন্ট এখনো পাই নাই, অ্যাওয়েটিং পেমেন্টে আমি এটা একটা বিলটা পেয়ে যাবো, এইমাত্র যেটা করেছি, এটা আমি ওপেন করি। ওপেন করলেই নিচে পেমেন্টের অপশন আছে। হ্যাঁ, এটা চাইলে আমরা একটু আগে দেখাইছি পার্শিয়াল পেমেন্ট করতে পারি অথবা ফুল পেমেন্ট করতে পারি। ধরেন পেইড ডেট, এটা ধরেন 5 তারিখে দিছি, পেইড ফ্রম এটা ধরেন আমার ব্যাংক থেকে দিছি। হ্যাঁ, আর এখানে পিও নাম্বার যেটা ছিল, অথবা এই যে এইটা, এই যে এটা, হ্যাঁ, বিল পিও এটা, এইটা কপি করে এখানে দিয়ে দিলাম। ওকে, এখন আমি যদি অ্যাড পেমেন্টে ক্লিক করি তাহলে আমার এটা ফুল পেমেন্ট হয়ে যাবে এবং আমার অ্যাকাউন্টস পেয়েবল থেকে পুরো টাকাটা 0 হয়ে যাবে এবং এই যে এটা পেইড অপশনে চলে আসবে। পেইড, পেইড অপশনে দেখেন ফুল পেইড আছে। ওকে, এখন কি হবে, আমার ব্যাংক থেকে কিন্তু এই টাকাটা কমে যাবে, ব্যাংকে যে ব্যালেন্স ছিল সেখান থেকে এই টাকাটা কমে যাবে, আমার অ্যাকাউন্টস পেয়েবল 0 হয়ে যাবে, আর হচ্ছে আমার এটা ফুল পেইড দেখাবে। ওকে,
তাহলে আমরা যেটা করলাম, আমরা প্রথমেই দেখলাম হচ্ছে আমরা পারচেজ অর্ডার কিভাবে এন্ট্রি দিব। পারচেজ অর্ডার থেকে যদি আমার একটা বিলে কনভার্ট হয়, যেটা বাকিতে ক্রয়, সেটা যদি করি তাহলে আমরা কপি টু বিল দিব। দিয়ে যদি এডিট করার প্রয়োজন হয়, মানে আমার যদি কম বেশি হয় সংখ্যা, সেটা কম বেশি করে দিব। দিয়ে আমরা এটাকে অ্যাপ্রুভ করলেই আমার বিলে কনভার্ট হয়ে যাবে। এরপর বিলটাকে ওপেন করে নিচে গেলেই, নিচের দিকে আসলেই আমরা পেমেন্ট অপশন পাবো। সেখান থেকে আমরা পেমেন্টগুলো দেখাতে পারবো। তাহলে আমরা পারচেজ অর্ডার, কপি টু বিল এবং বিল কিভাবে করে এবং রিসিভ পেমেন্ট, পেমেন্ট কিভাবে রিসিভ এখানে দেখানো যায় সেই জিনিসটা দেখলাম। এখন আসেন, কেনার প্রক্রিয়া শেষ। এখন যদি এমন হয় যে নগদ টাকায় কিনবো, বাকিতে বিল হবে না, বাকিতে হবে না, মানে উনি ওখানে ইনভয়েস করতে পারবে না, যদি নগদ টাকায় কিনি তাহলে যেটা করব, এখানে আর কোনো অপশন নেই, অপশন হচ্ছে এখানে যে প্লাসে। প্লাসে এসে যেটা করব, আমরা করব স্পেন্ড মানি, টাকা খরচ করব, হ্যাঁ, নগদ টাকায়। প্লাসে এসে স্পেন্ড মানিতে ক্লিক করব। স্পেন্ড মানিতে ক্লিক করলে দেখেন যে কয়টা আমাদের ব্যাংক বা ক্যাশ অ্যাকাউন্ট বা যা থাকবে, যতগুলো থাকবে সব দেখাবে যে কোনটা থেকে তুমি পেমেন্টটা করতে চাচ্ছ। ধরেন আমি পেমেন্ট দেখালাম ক্যাশ অ্যাকাউন্ট থেকে, ক্যাশ অ্যাকাউন্ট থেকে সেন্ড, নেক্সট। নেক্সট করলে এখন ও বলবে যে টু, কাকে পেমেন্ট করবা। তো আমি যার কাছ থেকে কিনবো, আমার সাপ্লায়ার, ধরেন তার নাম দেই, সাপ্লায়ার আজকেই ধরেন কিনতেছি, হ্যাঁ, এটা রেফারেন্স যদি আমার যা থাকে একটা কিছু রেফারেন্স দিয়ে দিব। এরপর নগদ টাকায় কিনতেছি, ধরেন আমি এইটা কিনবো, এটা কিনবো, মানে আমার একটা একটা করে কিনতেছি যেটা আমার ইমার্জেন্সি দরকার। পারচেস ট্যাক্স, পারচেস ট্যাক্স, ওকে। তো এখন এটা আমি দিয়ে দিলাম। এইটা যদি আমি শুধু সেভ করি, সেভ করলে কি হবে, আমি যে ব্যাংক সিলেক্ট করছি বা ক্যাশ সিলেক্ট করছি সেখান থেকে টাকা মাইনাস হয়ে যাবে এবং এই প্রোডাক্টগুলো আমার ইনভেন্টরিতে চলে আসবে, কারণ আমি নগদ টাকায় কিনছি। এখানে সেভ করে রাখার বা পরে পেমেন্ট নেওয়ার কোনো অপশন নেই, কারণ একবারে নগদ টাকা পাঠিয়ে দিছি, দিয়ে আমি এই দুটো প্রোডাক্ট কিনে ফেলছি। এখানে যদি আমি শুধু সেভ দেই তাহলে ব্যাংক থেকে আমার এই 270 টাকা 60 পয়সা কেটে যাবে এবং আমার ইনভেন্টরিতে এই প্রোডাক্টগুলো চলে আসবে। এই যে দেখেন, এটা কোনটা, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের ইয়েতে সরাসরি চলে আসছে, হ্যাঁ। এই যে দেখেন এই টাকাটা স্পেন্ড হয়ে গেছে, ব্যাংক থেকে খরচ হয়ে গেছে, ব্যালেন্স এখন 102 টাকা, ওকে। তাহলে আমরা যদি স্পেন্ড মানি করি তাহলে এখান থেকে স্পেন্ড মানি, নগদ টাকায় কিনলে স্পেন্ড মানি করে এটাকে সেল মানে পারচেজ দেখাই দিতে পারবো। তাহলে আমরা এখানে যে কটা জিনিস দেখলাম, একটা হচ্ছে পারচেজ অর্ডার ক্রিয়েট করা, পারচেজ অর্ডার থেকে বিলে কনভার্ট করা, সেখান থেকে পেমেন্ট নেওয়া, সরাসরি বিল করা, সেখান থেকে পেমেন্ট নেওয়া। যদি নগদ টাকায় বিক্রি করি, নগদ টাকায় কিনি, তাহলে আমরা স্পেন্ড মানি দিয়ে কিভাবে কিনতে পারবো সেটাও দেখলাম। এখন আসেন, যদি এমন হয় ক্রয় ফেরত, ক্রয় ফেরত হলে কি হবে। কিনছি, কেনার পর ফেরত দিতে হচ্ছে, হ্যাঁ। আমরা তাহলে সরি, আবার চলে যাই পারচেজ ওভারভিউতে। আচ্ছা, এখানে অপশন আছে দুইটা। যদি এমন হয় যে আমরা টাকা দেই নাই, এখন পর্যন্ত বিল অবস্থায় আছে, তাহলে একটা। আর যদি এমন হয় যে টাকা পয়সা দিয়ে ফেলছি, নগদ টাকায় কিনছি, তাহলে কি। এখন যেহেতু আমরা পেমেন্ট সবগুলো দেখাইছি, আমরা আরেকটা বিল ক্রিয়েট করি, ক্রিয়েট করে সেইটার যদি ফেরত হয় তাহলে কি হবে সেটা দেখতে পাবো। এইটা ধরেন এই প্রোডাক্ট, এইটা ধরেন এইটারই আমরা 5টা কিনছি, হ্যাঁ, 5টা কিনছি, এইটা ট্যাক্স রেট হচ্ছে এটা, এটা আমরা অ্যাপ্রুভ করে দিই সরাসরি, তার মানে আমরা একটা বিল ক্রিয়েট করলাম। দেখেন এখানে একটা বিল ক্রিয়েট হয়েছে, আমি শুরু থেকে বিলস টু পে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ধরেন এই যে অ্যাওয়েটিং পেমেন্টে আছে, এই যে প্যাট্রিকের কাছে 660 টাকা, এইটা বিল করা মানে হচ্ছে আমি বাকিতে কিনছি, এখনো টাকা দেই নাই। যদি টাকা না দিয়ে থাকি এবং তার মধ্যে দেখা যাচ্ছে কি ওর কাছ থেকে আমি যা কিনছি, এটা একটু ওপেন করি, ওর কাছ থেকে আমি 5টা প্রোডাক্ট কিনছি, এই 5টা প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট নষ্ট, এখনো টাকা দেই নাই, তাহলে কি করব, এই যে বিলটা যেভাবে ওপেন করছি এইভাবে ওপেন করব, ওপেন করে বিল অপশনে যাব, বিল অপশনে গিয়ে অ্যাড ক্রেডিট নোট, অ্যাড ক্রেডিট নোটে ক্লিক করব।
ওকে, এখন ধরেন এখানে দেখেন একটা ক্রেডিট নোট চলে আসছে। এখন কি করব, এখান থেকে আমরা কয়টা ফেরত দিব, এই যে কোয়ান্টিটিতে এসে আমরা একটা দিব, একটা ফেরত দিব। ওকে, একটা ফেরত দিব। রেফারেন্স যদি দিতে চাই, ধরেন কিছু একটা পারচেজ অর্ডার বা আমার যে বিল করছি সেই বিল নাম্বারটা দিতে পারি। বিল পিও ধরেন এটা, হ্যাঁ, দিয়ে আমরা কি করব, এখানে ফেরত যাচ্ছে কয়টা, একটা, আমরা কোয়ান্টিটি দিব একটা, এখানে যা আছে সব ঠিক থাকবে, দিয়ে আমরা এটাকে অ্যাপ্রুভ করব। আচ্ছা, কি টোটাল ইজ নট ম্যাচড, ও সরি, এইখানে দেখেন, এইখানে এখানে এই যে দেখেন, আপনাদের এটা বলে দেবেন, এখানে কি আছে, আমরা যখন একটা ফেরত দিচ্ছি তখন আমাদের একটার দাম হচ্ছে 132 টাকা। ঠিক আছে, এই যে টোটালটা এখানে চেঞ্জ করে দিতে হবে ম্যানুয়ালি, 132.0। ঠিক আছে, এই জন্য বলতেছে টোটাল ইজ নট ম্যাচড। হ্যাঁ, এই যে এখানে দেখেন, এটা এখন আমরা অ্যাপ্রুভ করি। এখন কি হলো জিনিসটা, এখন কি হলো জিনিসটা দেখেন, এখন এইখানে দেখেন, এখানে কি ছিল, এই যে বিলটা যেটা আমাদের ওপেন ছিল, এই বিলটা ছিল টোটাল 660 টাকা। এখানে দেখেন, এখানে একটা ক্রেডিট নোট চলে আসছে নিচে 132 টাকা, ডিউ অ্যামাউন্ট হচ্ছে 128 টাকা। তার মানে যতক্ষণ আমি টাকা দিই নাই ততক্ষণ যদি আমি বিলটা ওপেন করে ক্রেডিট নোট অ্যাপ্লাই করি, ঠিক যে পদ্ধতিতে এখন করলাম, তাহলে যে প্রোডাক্ট আমি ফেরত দিয়েছি সেটার টাকাটা অটোমেটিক্যালি এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন আমার পেমেন্ট অ্যামাউন্ট দেখেন 528 টাকা, এটা কিন্তু 660 টাকা নাই, কারণ আমি একটা প্রোডাক্ট ফেরত দিয়ে ক্রেডিট নোট অ্যাপ্লাই করে ফেলেছি। এখন ধরেন আমি আজকে পেমেন্ট দিচ্ছি, তাহলে কত দিব, 528 টাকা দিব। পেইড ফ্রম, ধরেন আমি আমার ব্যাংক থেকে দিচ্ছি, রেফারেন্স নাম্বারটা কোনটা দিব, রেফারেন্স নাম্বার ধরেন এই যে এলপিও দিয়ে দিলাম। ওকে, এখন যদি আমি অ্যাড পেমেন্ট করি, তাহলে আমার 528 টাকাই দিতে হবে, 660 টাকা না, কারণ আমার একটা ক্রেডিট নোট হয়ে গেছে। এইটা হচ্ছে একটা সিস্টেম, সেটা হলো যতক্ষণ আমি টাকা দিইনি। এখন যদি আমি টাকাও দিয়ে ফেলছি, এটা তো পেমেন্ট হয়ে গেছে, এখন ধরেন এই যে পেইড অপশনে চলে আসছে, দেখেন এই প্যাট্রিক কই, এই যে প্যাট্রিক, হ্যাঁ, 528 টাকা পেইড অপশনে চলে আসছে। এখন টাকা টোকা দেওয়ার পর আমি দেখতেছি যে আর একটা প্রোডাক্ট নষ্ট, তখন কি করব, এইটা যদি করি তখন দেখেন এটা ওপেন করে এখানে কিন্তু আর ক্রেডিট নোট করা যাবে না, এখানে দেখেন আপনার ক্রেডিট নোটের অপশন আর নাই। ঠিক আছে, এখন এইটা আমরা ওপেন রাখি, রেখে আমরা একটা ডুপ্লিকেট ট্যাপ করি, কারণ এটা আমার প্রয়োজন হবে। ওকে, 660, এই যে একটা ক্রেডিট নোট 528। হ্যাঁ, এখন ধরেন এখানে আর একটা পেমেন্ট তো দিয়ে ফেলছি, এখন আর একটা ক্রেডিট নোট করতে হবে, তাহলে কি করব, তাহলে আমরা নতুন করে এটাকে ওপেন করব, পারচেজ ওভারভিউতে যাব, ওভারভিউতে গিয়ে এই যে প্লাস নিউ, এই যে এখানে ড্রপ ডাউনে গিয়ে এখানে দেখেন ক্রেডিট নোট, এখান থেকে ক্লিক করতে হবে। যদি আমার পেমেন্ট হয়ে গিয়ে থাকে তাহলে পারচেজ ওভারভিউতে গিয়ে ক্রেডিট নোটে ক্লিক করে, এইটা আমরা ওপেন রাখছি কেন, যাতে এই ইনফরমেশনগুলো এখানে বসাইতে পারি। আমার সাপ্লায়ারকে প্যাট্রিক, তাহলে আমার এখানে ফর্ম দিতে হবে প্যাট্রিক, এই যে প্যাট্রিক। হ্যাঁ, এরপরে দেখেন ডেট ধরেন আজকেরটাই দিচ্ছি, আজকেরটাই। রেফারেন্স ধরেন এখানে একটা পিও নাম্বারটা কি আছে এখানে, আচ্ছা ধরেন পিও নাম্বার বা বিল নাম্বারটা এখানে রেফারেন্স দিলাম, পিও, এটা, হ্যাঁ। এখন ধরেন আইটেম কি, আইটেম আমার এখান থেকে দেখতে হবে, আইটেম কি ছিল, 1003 আইটেম কোড, আমি যদি আইটেম কোডটা এখানে লিখি তাহলেও চলে আসবে 1003, এইটা, এটার মধ্যে আরেকটা ফেরত যাচ্ছে। হ্যাঁ, আরেকটা ফেরত যাচ্ছে, ট্যাক্স রেট অবশ্যই যা দিয়ে কিনছেন সেটাই বসাতে হবে, ট্যাক্স রেট ডিফারেন্ট হলে কিন্তু আপনার অ্যামাউন্ট হবে না। হ্যাঁ, এখন দেখেন এইটাকে আমি ঠিক এর নামে এই আইটেম, হ্যাঁ, এইটাই করলাম, ট্যাক্স রেট দিলাম, এইটাকে আমি অ্যাপ্রুভ করে দিব ক্রেডিট নোটটাকে। ঠিক আছে, এখন দেখেন এই ক্রেডিট নোটের এগেনস্টে আপনি যদি, আমি আবার পারচেজে যাই, এটা তো ওপেন করা আছে, আমি আবার নতুন করে ওপেন করে দেখাবো। হ্যাঁ, পারচেজে গিয়ে
পারচেজ অর্ডার, সি অল। আমার ক্রেডিট নোটটা কই? প্যাট্রিক প্যাট্রিক প্যাট্রিক, এই যে এটা হচ্ছে আমার অ্যাওয়েটিং পেমেন্ট আছে, এটা এর এগেনস্টে দেখেন এই যে প্র্যাকটিক্যাল অ্যাওয়েটিং পেমেন্ট, এটা আমার ক্রেডিট নোট। এই যে টোটাল ক্রেডিট 132, এই ক্রেডিট নোটটার নিচে এখন কি আমি তো ক্রেডিট নোট করে ফেলছি, হ্যাঁ এখন এই টাকাটা আমার ফেরত দিতে হবে, কারণ ফেরত দিতে হবে কারণ আমি হচ্ছে সরি, এই টাকাটা আমার ফেরত নিতে হবে, রিফান্ড করতে হবে কারণ আমি পেমেন্ট করে দিছি। হ্যাঁ, এখন আমি এটাকে রেকর্ডে দেখাবো টাকাটা ফেরত। ফেরত কবে? ধরেন 8 তারিখে। পেইড টু আমার কোন ব্যাংকে আসছে, ধরেন এই ব্যাংকে আসছে, রেফারেন্স আমি দিয়ে দিলাম। ওকে, অ্যাড রিফান্ড যদি আমি দিয়ে দেই তাহলে পেমেন্ট হয়ে যাওয়ার পরে আমি রিফান্ডটা এইভাবে দেখাতে পারবো। প্রথমে আমি একটা ক্রেডিট নোট করব, কোথায়? এটার ভিতর থেকে করা যাবে না, এখন বাইরে থেকে করতে হবে। বাইরে থেকে করে আমার এই সাপ্লায়ার এবং এই প্রোডাক্ট সমস্ত ইনফরমেশন দিয়ে আমি আগে এটাকে অ্যাপ্রুভ করব। অ্যাপ্রুভ করার পর যদি আমি আবার ওই ক্রেডিট নোটটাকে ওপেন করি, ওপেন করলে নিচেই পেমেন্ট রিফান্ডের অপশন চলে আসবে। আমি ধরেন ক্লায়েন্টের সাথে কথা বললাম, উনি আমার ব্যাংকে টাকাটা দিয়ে দিচ্ছে, আমি ওই জন্য ব্যাংকে দেখায়া এটাকে সেভ করে দিলাম, তাহলে আমার ক্রেডিট নোট সেভ হয়ে যাবে। ওকে, এখন আপনাদের হয়তোবা এমন হইতে পারে যে ক্লাসটা একটু ফাস্ট হয়ে গেছে, নো প্রবলেম। এই ভিডিওটা আপনাদের অ্যাটলিস্ট 2বার দেখতে হবে। 2বার দেখে আপনারা যেটা করবেন সেটা হলো সাপ্লায়ার বিল। এর আগে এটা আপনাদের যে লিঙ্ক দিছি আমি, এই টোটাল লিঙ্কের ক্লাস 3-র মধ্যে আছে, তারপরও আমি আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। এইটা কি করবেন এটা আমি বলে দিচ্ছি। এটা আমি একটু ওপেন করি। এটা কাস্টমারটা যেভাবে করেছিলেন সেম এটা এইভাবে প্র্যাকটিস করবেন। এখানে অপশন এই কয়টাই। চলে আসছে, এই দেখেন এখানে দেখেন বলছে কি পারচেজ অর্ডার। পারচেজ অর্ডার কি করবেন? আমি আজকে সকালে এই ভিডিওতে একটু আগে দেখাইছি। পারচেজ অর্ডারে যাবেন, গিয়ে সাপ্লাইয়ের নাম এটা সিলেক্ট করবেন, এক্সপায়ারি ডেট দিবেন 30 দিনের। এরপরে আপনি এখানে ডেট সিলেক্ট করবেন, প্রোডাক্ট সিলেক্ট করবেন, কোয়ান্টিটি এবং ট্যাক্স অ্যামাউন্ট এটা, হ্যাঁ এটা দিয়ে আপনি অ্যাপ্রুভ করবেন। অ্যাপ্রুভ করার পর কনভার্ট টু বিল, ওই যে রাইট বাটন ক্লিক করে অপশনে দেখেছিলাম কপি টু বিল, কপি টু বিলে এসে ডেট এটা দিবেন। দেওয়ার পরে এই এক্সপায়ারি ডেট 30 দিনই থাকবে, ফুল অ্যামাউন্ট আপনি অ্যাপ্রুভ করবেন, তার মানে আপনার ফুল অ্যামাউন্ট এটা বিলে কনভার্ট হবে। এরপর বিলটা ওপেন করলে নিচে আসলে দেখবেন যে এই যে পেমেন্ট অপশন আছে, হ্যাঁ এই পেমেন্ট অপশনে গিয়ে এইভাবে পেমেন্ট করবেন। ঠিক এইভাবে বিল করবেন রিপিটিং বিল। এই রিপিটিং বিলটা করা দরকার নেই, এটা আমি পরে দেখাবো। স্পেন্ড মানি বলতে আপনি যে সরাসরি যেটা আপনার মানে বিল না, যেটা আপনি সরাসরি করছেন, একটু আগে যে দেখাচ্ছেন প্লাস নিউতে যে স্পেন্ড মানি ডিরেক্ট টাকায় নগদ টাকায় কিনছেন, সেটা প্র্যাকটিস করবেন। এগুলো প্র্যাকটিস করবেন, আশা করা যায় আপনি আজকের ক্লাসের টপিক পুরোটাই বুঝতে পারবেন। হ্যাঁ, আজকের টপিক ক্লাসটা একটু ছোট করে করলাম, আপনাদের এলোমেলো কোনো কথা নাই, একদম পুরো টপিকটা ক্লিয়ার করা আছে। আশা করা যায় এই ভিডিওটা আপনারা যতবার দেখবেন, 2বার দেখলে পরে এই পুরো টপিকটা আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারবেন। ঠিক আছে, তো এই ভিডিওটা আজকে দেখবেন, আমি আপলোড করে দিচ্ছি, আশা করা যায় কিছুক্ষণ পরে মানে 10-15 মিনিট পরে আপনারা পেয়ে যাবেন। তো এই ভিডিওটা দেখেন এবং প্র্যাকটিসগুলো করেন, আশা করা যায় নেক্সট ক্লাসে আমরা পেরোল করব। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।